नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मालदा में आदिवासी सेंगल अभियान ने बुधवार को राज्य भर में आदिवासी महिलाओं के कथित बलात्कार के विरोध में ओल्ड मालदा 8 माइल स्टैंड को अवरुद्ध कर दिया। इसके साथ ही स्थानीय क्षेत्र में महिलाओं ने हाथों में तख्तियां लेकर मार्च किया। सेंगल चुनाव प्रचार में मौजूद थे उत्तर बंगाल अभियान के जोनल अध्यक्ष मोहन हांसदा सहित अन्य लोग। পুরো পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর রেপ, ধর্ষণ, খুন, মার্ডার চলছে, সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অবরোধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও, আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই, মান সম্মান ইজ্জতবাদী নেই। তার জন্য বেশিরভাগে এখন আর্জিকলের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গে ধর্ষণের কোনো থামার দিশা নেই। গতকালকেও বালুরঘাটে ধর্ষণ হয়েছে এবং ইটাহারে আমরা দেখেছি। এইভাবে প্রায় 20-25 খানা আদিবাসী মহিলা নাবালিকা মহিলাদের উপর, বাচ্চাদের উপর, ছাত্রীদের উপর ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে, যেটা বংশীহারিটার ঘটনা উদাহরণ, সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি পর্যন্ত ঝোলানো হয়েছে। এর যে নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। তার জন্য আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি, যাতে যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, এন্টিসোশ্যাল, যারা ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। সেটাই আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড। আমরা এটা তো আগে করা উচিত। ধর্ষণ হয়ে মৃত্যু হবে, ফাঁসি ঝুলবে, তারপরে এটা বিল পাস করতে ইমিডিয়েট যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আমরা 10 দিনের মাথায় তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ট্রায়ালকে এইভাবে কত হাজার কেস ঝুলানো আছে, এখনো পর্যন্ত তারা ন্যায় পাচ্ছে না। আমরা চাই ন্যায় পাক, যাতে ন্যায় পাক যারা ধর্ষণ হয়েছে।